আগে আমরা যেখানে বসছিলাম সেখানে যাবো, এগুলো ঠিক আছে, আমরা সারাবাড়ি যাই। হলো যে 17 তারিখ খুনি হাসিনার প্রথম রায় হবে। তো আমরা তো রাজপথে আছি। বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক মানুষকে অনুরোধ করব যে আপনারা যে যার মতো করে এই গণহত্যাকারীদের ষড়যন্ত্রকে প্রতিহত করুন এবং আইনের হাতে এদেরকে তুলে দিন। কোনো ষড়যন্ত্র, কোনো টাকা পয়সা ইনশাল্লাহ আমাদের এই শহীদদের রক্তের সাথে আমাদেরকে বেইমানি করাতে পারবে না। আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার চাই, ন্যায় বিচার নিয়েই আমরা ঘরে ফিরব। সুতরাং আওয়ামী লীগ আগামী 4 দিন যেই অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, মূলত তাদের আসলে তো এখানে কেউ নাই, টাকা পয়সা দিয়ে যেটা করাবে, এটাও ইনশাল্লাহ আমাদেরকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এই বিচারের পর ইনশাল্লাহ নতুন বাংলাদেশের প্রথম রাজনীতি শুরু হবে। বিচারের আগে আমাদের আসলে রাজনীতি শুরু হবে না, এটা বাস্তবতা। সুতরাং আমরা এখানে আছি সন্ধ্যা পর্যন্ত। তাদের লকডাউন যেটা বলেছে এটা তো অনলাইন লকডাউন, তো এরপরও আমরা আছি। যদি এর মধ্যে তারা আসে তাদেরকে আমরা আপ্যায়ন করব। আর ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে সচেষ্ট থাকবো রায় হওয়া পর্যন্ত। ধন্যবাদ। বিগত কয়েকদিনে আপনারা দেখেছেন প্রায় 14-15টি বাসে আগুন দেওয়া হয়েছে। ককটেলবাজির কারণে শিক্ষার্থীদের মধ্যে, জনগণের মাঝখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজকে আমরা রাস্তায় নেমে সাধারণ মানুষ সহ প্রমাণ করে দিতে চেয়েছি যে আমরা লীগকে রেড কার্ড দেখিয়েছি। বাংলাদেশে আর কোনো দিন স্বৈরাচার, গণহত্যাকারী আওয়ামী লীগের আর ঠিকানা হবে না এবং তাদেরকে প্রতিহতের জন্য সবসময় শিক্ষার্থী জনতা রাজপথে থাকবে এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে। ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি